বন্ধুগণ, এই শীতের মধ্যে কনকন্যা শীতের মধ্যে যখন কম্বলের ভিতর থেকে বাইরিয়া যখন বাজারে যাওয়ান লাগে আর বাজারে যেয়ে যখন বাজার ঘাট কইরা ঘরে কুইটা কাটটা রান্ধন লাগে একা একা কি যে কষ্ট, এটা কেবলমাত্র ঘরের জামাইরা বুঝে। তো জাগো জামাইরা হয়েছে নাই তারা বুঝে, আর জাগো জামাইরা হয়েছে আছে তারা হলো ফাওয়ার উপর ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে হয়েছে গিয়া মজার মজার রান্ধে আর খায় আর কি। বুঝছেন নি? তো আমারও মজার দিন গেছে গায়ন কষ্টের দিন আইয়া পড়ছে। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে গিয়ে একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম হচ্ছে আমার বাজার থেকে একটু দূরে, মানে জামালখান আইছি আর কি বাজার লেগে। তো এনও কিন্তু আবার সকালবেলা মানে একটু দেশি মাছটা পাওয়া যায়, একদম তাজা মাছটা পাওয়া যায়। এর লেগে কিন্তু কেন আইছি, কাজের দিকে পাওয়া যায় কিন্তু ওখানে বলা দাম, বড় লোকেরা যায়। তো আমরা কিন্তু এত বড় লোক না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ, এত বড় লোকের বাজারে যায় আমাকে কাম কি কন। তো এন হইল গিয়া কিছু শাকসবজি নিমো, আগে কুত্তু কুত্তু করে একটু করে হইলো গিয়ে আপনাদের লোক ভিডিও ক্লিপ নিতেছে আর দেখতে পারতেছি নি চিংড়ি মাছগুলো কি তাজা একদম হালাইতেছে। তো এই চিংড়ি মাছটি মূলত আমি এক ফা নিছি 200 টাকা দিয়া। তাহলে মনে করেন না আধা কেজি 400 টাকা 800 টাকা কেজি, বুঝছেন নি? তো এক ফা চিংড়ি মাছের দাম হইলো 200 টাকা। তো ভাবছি এই সবজি দিয়ে রানলে ভালোই লাগবো, শীতকালে লাউ যেহেতু সস্তা, মানে একদমই কম দামে কিনতে পাওয়া যায়, তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্ধুম। তো এখানে হয়েছে গিয়ে লাউ আনছি, কলা আনছি আর বিভিন্ন ধরনের সবজি আনছি। আর এখানে হয়েছে গিয়ে মিষ্টি কুমড়া আনছি। মিষ্টি কুমড়া বাজিটা আমার মেয়ের খুব পছন্দ, আমারও পছন্দ। তো মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু আবার ব্যবধান আছে, বুঝছেন নি? অনেক পদের মিষ্টি কুমড়া আছে, একটা হচ্ছে ফেস পিচ্চা, একটা হচ্ছে বাইল্লা, অনেক মজা লাগে। তো এখানে আনছি গিয়ে একটা ক্যাপসিকাম আর কিছু গাজর আমার মেয়ের জন্য। আসলে অনেক দিন হচ্ছে আমার কাছে আবদার করছে, আম্মু আমার একটু ফ্রাইড রাইস বানাই দো না। তো আমি ভাবলাম যে আমার মায়েরা কত সুন্দর করে আমার কাছে আবদার করতেছে, তো এই আবদারটা পূরণ না করলে কি হয়, আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া যা খাইতে চায় আমি তাই খাওয়াই। তো যাইও কেন আনছি টমেটো, টিভির মধ্যে দেখি খালি সব নাকি একদম সস্তায় বস্তা বইটা দিয়া দে। তো 3টা ব্যাগ নিয়ে গেছিলাম, ভাবছিলাম অনেক কিছু আনতারুম। তো দেখলাম যে না, এখনো কমে নেই, 60 টাকা কেজি হয়েছে গিয়া টমেটো। তো যাই হোক, কেন কিছু পরিমাণ হচ্ছে খাইশি আনছি, মানে চিটাঙ্গের বাসায় বলে খাইশি, আমরা বলি সিমের বেশি কুমিল্লার বাসায়। তো যাই হোক, ফার্মের মুরগি হইলো গিয়া 200 টাকা কেজি, ভাবছিলাম হয়েছে গিয়া 150 টাকা করে কেজি, পরে দেখলাম যে 200 টাকা করে কেজি। তো আমি কিন্তু বাজারে কিন্তু আগামুন্ডু কিছুই বুঝি না, আগে হচ্ছে গিয়া আশেপাশে একটু দাঁড়িয়ে দেখি কে কোনটা নেয়, কত টাকা করে নেয়, বুঝছেন নি? মানে বাজার তো করে অভ্যাস নাই। তো যাই হোক, কেন গিয়ে চিংড়ি মাছগুলো আজকে রান্না করবো না, এগুলো হচ্ছে গিয়ে ফ্রিজে রাখিয়ে দিব আর কি। তো এগুলো হচ্ছে গিয়ে আর খুব সুন্দর একটা মাছ, এটা মনে হয় ইকুরিয়ামে রাহে না কি এরকম মনে হইতেছে, আবার মনে হইতেছে রূপচান্দা। যাই হোক, টিয়া দেখি না যে খাইয়ালাইছি, কি করছি বুঝেন নি? আমি কিন্তু মাছওয়ালার জিজ্ঞাসা করছি যে ভাই এটা কি খায়? কহ আফা খায়। খায় না কি লেগে, এটা মাছ না, এটা খায়। তো যাই হোক, মাছগুলা নিয়ে আসছি, এগুলা হচ্ছে রাইখা দিমু ফ্রিজের মধ্যে, কালকে রান্না করবো। আর যেগুলো হচ্ছে গিয়ে এখন নষ্ট হয়ে যাব, মানে মোটামুটি নষ্ট হয়ে যাব সবজি পাতা টাইপের, এগুলো হচ্ছে রান্না করে আগে খামু। তো এদিকে হয়েছে গিয়া বড় মাছ আনছিলাম, তো ওই বড় মাছটাই আমার চলে গেছে 1000 টাকা। তো যাই হোক, এনে হয়েছে গিয়া কিছু মাছ হয়েছে রান্না করার লেগে রাখছিলাম। তো এই তো এখানে দেখতে পারতেছেন আপনারা কিছু পরিমাণ হয়েছে গিয়া কুমড়া ফুল আনছি। এই কুমড়া ফুলগুলো আজকে সরি ছোটোবেলা কিন্তু আম্মা আইলের দ্বারের থেকে আইনা কিন্তু ডিম দিয়া বাজি করে দিত, খুব মজা মজা করে খাইতাম। তো সেই স্মৃতিগুলো আজ যে হঠাৎ করে আমার মনে পড়লো ফুলগুলা দেখা। তো হয়েছে গিয়া 20 টাকার ফুল নিয়ে আইছি। তো যাই হোক, মোটামুটি হয়েছে কি আমার এই সবজিগুলাই আনছি। আর এই যে ক্যাপসিকাম দেখতে পাইতেছেন, ক্যাপসিকাম কিন্তু বেশি লাগে না, ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু অর্ধেকটা হইলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আপনারা আবার কইবেন বলে এমনি দেখানোর কি আছে, আমার কিন্তু এটা ডেইলি ব্লগ, আমার কিন্তু লাইফ স্টাইল চ্যানেলের নাম। তো যাই হোক, আমার লাইফ স্টাইলে আমি শেয়ার করি, আমি কেমনি খাই, কি করি না করি, আমার ঘরের সব আমি শেয়ার করি, মোটামুটি রান্নার সব কিছু প্রসেসিং আমি শেয়ার করি, কিভাবে হচ্ছে লাইফ লিড করি। তো যাই হোক, এখানে গিয়ে দেখতে পাইতেছেন মাছগুলো আজকে খুব ভালোই লাগছে আমার কাছে, কারণ আমি কিন্তু চিটাংয়ে আসার পর কিন্তু এই বড় বড় মাছ কিন্তু আমার হাজব্যান্ড আরও জোর করে আমার খাওয়াইতে পারে নাই। মানে আমার কাছে কেমন জানি একটা ঘাসের মতো গন্ধ লাগে, মানে গরুর বুড়িটার ভিতর থেকে যে ময়লাগুলো আনে এরকম একটা কেমন জানি একটা গন্ধ লাগে, আপনারা বললা বুঝাইতে পারবো না। ওই যে এনে দেখতে পারতেছেন একটা মাথা কোন জন্মে আনছে রয়ে গেছে, বড় মাছের মাথা। তো এগুলো হয়েছে অনেক দিন, এগুলো হয়েছে কাজের বুয়া টুয়াকে ওরা ফাইলে দিয়ে দিব। তো যাই হোক, এনে কিন্তু মাছ রান্না করার লাগে আয়ে পড়ছি। তো আজকে মাছটা আমার কাছে ভালো লাগছে, একদম তাজা লাফায়, একদম লাফাইতেছে, মানে দেশি, ওই জায়গার মাছগুলো খুব দেশি। এর আগেও একটা আনছিলাম, খুব ভালোই লাগছিল। তো আজকে হয়েছে গিয়া ভাবছি আমার মেয়েরা খাইবো, ফোলা মেয়ে খাইবো, তো এগুলো লাগে হয়েছে গিয়া রান্না করে দিব। আমি কিন্তু বড় মাছ খুব কম খাই, আমার কাছে কিন্তু গুড়া গাড়া মাছ পছন্দ, মলাইয়া, রূপফুরি মাছ, এরকম ধরনের মাছ আমার খুব পছন্দ। আর ওইগুলোকে সামুদ্রিক মাছ আমার পছন্দ। তো আমার ফোলা মেয়েরা তো খাওয়াই অভ্যাস করানো লাগবো। আমি এখন না খাই না, একালাগে খাইছি না, বহুত খাইছি, অনেক খাইছি। ফোলা মেয়েরা কিন্তু সব কিছু খাওয়াইয়া কিন্তু শিখান লাগে, সব কিছু অভ্যস্ত করে। যখন বিয়া দিমো জামার বেদ যামো কিন্তু হাজার হাজার কমপ্লেন নেবো, আপনার মেয়ে এই খায় না, হেই খায় না, হ্যান খায় না, তেন খায় না, এগুলো যাতে কমপ্লেন যাতে শাশুড়ির কাছে না কইতে পারে, এর লেগে সব খাওয়াই শিখামো, বুঝছেন নি?
তো যাই হোক আজকে গিয়া টক রান্না করবো, হয়েছে গিয়া মৌ বয় রান্না করবো, মানে তেল ছাড়া হয়েছে গিয়া টক রান্না করবো। আর এই তেল ছাড়া টকটা কিন্তু আপনাগুলোকে আবার শেয়ার করতেছি। আজকে হইতেছে গিয়া আবার আমি যা রান্না করি আপনাগুলোকে তাই শেয়ার করি। তো এই ফাঁকে আপনারা একটা রেসিপি পেয়ে যাবেন। যারা বেসালার বাইয়ারা বিদেশে আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যে যে ফান্তে থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দয়া করে। তো যাই হোক একটু পরিমাণ কাঁচা তেল দিয়ে দিলাম, মানে এক মুক্কা, মানে তেলের যে ক্যাপটা আছে এটা দিয়ে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। এখানে কিন্তু আমি কোনো বাগার টাগার ইউজ করবো না, এখানে শুধু এই তেলটা দিয়ে রান্না করবো। তো শুধু ডাইক্কা দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে, কিন্তু থেতো করে বাটা দিয়ে, তারপর হইলে গিয়া কাঁচামরিচ ফাইরা টমেটো দিয়া মাইকা হয়েছে গিয়ে অনেকক্ষণ বয়ে রাখছিলাম। তো বয়ানোর পরে হয়েছে গিয়া এখন ডাকনা দিয়া ডাকার পর একদম মোম হয়ে গেছে টমেটোগুলা। তো মোম হওয়ার পর এখন উঠিয়ে নিলাম। আর দেখতে পারতেছেন আমার পাকের রুমের তাক না না থাকার কারণে সব টক ডগডগাইয়া হয়ে গেল বেসিনে। আর এই তো এখানে হয়েছে গিয়া তাক লাগাবে, মানে শেলফ লাগাবে আর কি, সদ্য বাসে শেলফ লাগাবে। তো যাই হোক এখানে গিয়ে ধনে পাতা দিয়ে দিলাম। আর এই টকটা কিন্তু আরও অনেকক্ষণ কিন্তু আমি চুলার মধ্যে বসায় কিন্তু অনেকক্ষণ আবার রান্না করবো। টকটা যত মজবে তত অনেক মজা লাগবে। তো যাই হোক এখানে দিয়ে দিলাম আবার হচ্ছে গিয়া টমাটো। তো টমাটো দেওয়ার পর হইলে গিয়া কষাইলাম, মানে পেঁয়াজ হালকা পরিমাণ কাঁচা মরিচ হলুদ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে তারপর হইল গিয়া দিয়া দিলাম হইল গিয়া ফুলকপিগুলা সবজিগুলা। আর এই শীতকালের কিন্তু জাতীয় খাবার ঘরে ঘরে কিন্তু রান্না হয় ফুলকপি দিয়ে মাছ, মাছ দিয়ে ফুলকপি, ফুলকপি দিয়ে আলু, ফুলকপি দিয়ে শিম ভাজি, ফুলকপি দিয়ে যত ফুলকপির রেসিপি সবার ঘরে ঘরে প্রত্যেক দিন একটা না একটা ফুলকপির রেসিপি আপনারা হকগুলো পাইয়া যাবেন। তো যাই হোক আমার তরকারি মোটামুটি কষানো শেষ। কষানোর পর এখন দিয়ে দিলাম মাছগুলি দিয়ে হচ্ছে ডাকনা দিয়ে ঢাইকা দিব। ঢাকার পর ধনে পাতা দিয়ে সিদ্ধ হলে উঠাইয়া নিব। তো এখানে হয়েছে গিয়া আমি শাকভাজি করবো, মূলা শাক আনছিলাম বাজার থেকে। তো মূলা শাকগুলো রান্না করার লাগা রসুনগুলা হালকা থেতো করে দিছি। আর এই রসুনগুলা কিভাবে থেতো করছি আপনারা দেখতেই পারতেছেন। আর এই থেতো রসুন দিয়ে কিন্তু শাক রান্না করলে ভীষণ মজা হয়। আপনারা যারা এখনও খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন আর কি, আমার কথা মিলে নিয়ে অনেক অনেক মজা লাগে। আর এই রসুন থেতো করে আগে সরিষার তেল দিয়ে কিন্তু শরীরে ব্যথা হইলে কিন্তু আগেরকার নানা দাদি চাচি যারা ফুফু যারা ছিল তারা সকলে কিন্তু এই ব্যথার স্থানে কিন্তু মালিশ করতাম, এক নিমেষে ব্যথা চলে যেত। আর এখন ব্যথা হলে আমরা তো আধুনিক যুগের মানুষ, আমরা দিই মোপ, আমরা বিভিন্ন কিছু ইউজ করি, আমরা এখন আধুনিক যুগে পা রেখেছি। এই তো দেখতেছেন আমার টকের কালারটা কত সুন্দর হয়েছে, কত মজা হয়েছে। তো আমি কিন্তু আবার এক গামলা ভাত নিছি, কি আবার দেখে কই নাও মা আপু এতগুলো ভাত খাই না রে ভাই, আপনাকে লোকে ভিডিও ক্লিপ নেওয়ার লেগে একটু দেখাইতেছি। তো দেখাইয়া কিন্তু খাটের মধ্যে চট্টর করে লেটের মেরে বইয়া বাচ্চা কাচ্চারা খাওয়ামো। তো আমার কিন্তু ডাইনিং টেবিলে বইয়া খাইতে মোটেও ভাল লাগে না, হয় টিভির মধ্যে সুপার মধ্যে লেটে মেরে বইয়া ভাত খাইতে ভাল লাগে, হয় খাটের মধ্যে। তো দেখতে দেখতে ভিডিওর একদম লাস্টে এ পড়ছি, আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।